হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের আরেকটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, বেসিক্যালি নাম্বার সিস্টেমের আরেকটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, অর্থাৎ ডেসিমেল নাম্বারকে আমরা কিভাবে এক্সেস 3 কোডে কনভার্ট করতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে আমাদের আমি গত ক্লাসে এক্সেস 3 কোডের একদম বেসিকটা দেখিয়েছি, আজকে আমি কনভার্সনটাতে চলে যাচ্ছি। সো প্রথমত আমরা একটা ডেসিমেল নাম্বার থেকে আস্তে আস্তে যাব। মনে করুন যে আমাদের ডেসিমেল নাম্বারটা দেওয়া আছে লাইক 3610, মানে 10 বেস নাম্বার 36। এটাকে আমাদের এক্সএস থ্রিতে কনভার্ট করতে হবে। তো এক্সএস থ্রির বেসিকটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমাদের যে কোনো নাম্বারের যে কোনো ডেসিমেল নাম্বারকে ফার্স্টে বিসিডি কোডে কনভার্ট করতে হবে। ঠিক আছে, বিসিডি কোডে কনভার্ট করার পরে তারপরে সেটার সাথে এক্সট্রা 3 যোগ করলে আমাদের হয়ে যাবে এক্সএস থ্রি। এই কাজটাই বেসিক্যালি আমরা করব। সো 36 এটাকে আমাদের বিসিডি কোডে কনভার্সন, নিশ্চয়ই এর আগের টপিকই আমার বিসিডি কোড ছিল। তো এটাকে আগে বিসিডি তে কনভার্ট করলে আমাদের 3 বিসিডি কোড আমাদের 4 বিট আমাদের হয়, আমরা জানি। তো এই যে এই 3 এর জন্য আমরা পাবো হচ্ছে কত, কারেসপন্ডিং বাইনারি নাম্বার 0011, তাই না? 8421 অনুযায়ী 2 আর 1 3, হ্যাঁ। আর 6, তো 6 কে বিসিডি কোডে কনভার্ট করতে হলে আমরা কিভাবে কনভার্ট করব, এটা আমরা জানি 8421, তাহলে মাঝের দুইটা 1 হবে, মাঝের দুই সুইচ 1 হবে, তাই 0110 হয়ে গেল আমাদের বিসিডি কোড। আর শর্টকাটটা হচ্ছে ওই যে 8421 অনুযায়ী মাথায় রাখবেন। তাহলে এই যে দেখুন 4 আর 2 6, 8421 এর এই যে 4 আর 2 নাম্বার সুইচ অন, তার মানে এই দুটাকে যোগ করলে 4 আর 2 যোগ করলে 6 হয়। তো এটা হয়ে গেল আমাদের বিসিডি নাম্বার। এবার এই কারেসপন্ডিং বিসিডি নাম্বারের সাথে কি করতে হবে, আমাদের জাস্ট এক্সেস 3 করে দিতে হবে। অর্থাৎ এই নাম্বারটাকে যদি আমরা একটু দেখি, এটা এরকমই থাক, এর সাথে আমার 4 বিট 4 বিট করে ভাগ করে আমাদের এক্সট্রা কত যোগ করব, এক্সট্রা আরো এক্সেস 3 যোগ করব, এবং প্রতি বিটে আলাদা আলাদা পাবে। অর্থাৎ এই যে 4 বিট, প্রতি 4 বিটের প্রতি 4 বিটের বিটে আলাদা আলাদা পাবে কত যোগ করব, 3 যোগ করব। আর 3 এর কারেসপন্ডিং বিসিডি নাম্বার কত আমরা জানি, কত সেটা আমাদের 0011। ঠিক আছে, তো 0011 আমাদের এক্সট্রা যোগ করলে আমাদের এক্সএস 3 তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা 0011, এটা হচ্ছে 00, এখানেও আমাদের 0011 যোগ করতে হবে। ওকে, তাহলে আমাদের এক্সএস 3 টা আমরা পেয়ে যাব। তাই দেখি আমাদের কত আসে। 0 আর 1 1, 1 আর 1 10 0, হাতে হলো 1, 1 আর 1 10 0, হাতে হলো 1, 1 আর 0 1। ওকে, তবে 1 আর 1 10, হাতে হলো 1, 1 আর 1 10 আর 1 11, হাতে হলো 1 1 0, হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এক্সএস 3 নাম্বার। ওকে, এইটাকে আমাদের সিম্বলটা দেওয়া হয় এরকম, ইএক্স, সংক্ষেপে আমি ইএক্স 3 দ্বারা প্রকাশ করলাম। পুরোটা লেখাটাই বেটার, এক্সএস 3 0110 1001, যেটাকে কারেসপন্ডিং নাম্বারটা আমাদের দাঁড়াচ্ছে দেখুন 0110, মানে আমাদের কত, 8421, 4 আর 2 6, 8421, 4 আর 2 6, আর 1001 মানে হচ্ছে 8421, 8 আর 1 9, 3 এর সাথে 3 যোগ করে 6, আর 6 এর সাথে 3 যোগ করে 9। তো এটা হচ্ছে আমাদের এক্সএস 3 নাম্বার কারেসপন্ডিং। আচ্ছা, কারেসপন্ডিং এক্সএস 3 অবশ্যই এরকম বাইনারি কোডে লেখা হয়। তো এটা জাস্ট মিলানোর জন্য আমি জাস্ট দেখাইলাম। তো এই পার্টটাকে আমি মুছে দিলাম। ওকে, হয়ে গেল। নেক্সট দেখি আরো কিছু করা যায় নাকি। আমাদের আরো দুই একটা নাম্বার আমরা দেখি। মনে করুন যে আমার 46210, এটাকে আমরা এক্সএস 3 তে কনভার্ট করব, 3 ডিজিটের। 46210 এটাকে কনভার্ট করতে হলে 4 এর কারেসপন্ডিং নাম্বার কত, 8421, মানে হচ্ছে বিসিডি তে কনভার্ট করলে এই যে 4 এর 8421, 84421, তার মানে এই দুইটা শূন্য, 0100, তারপর 6, 8421, মানে হচ্ছে 0110। দেন হচ্ছে 2, 2 হচ্ছে আমাদের কত, 0 0010। এটা আমাদের বিসিডি পাইলাম। তার সাথে আমি যোগ করব কত, 4 বিট 4 বিট করে ভাগ করে নিয়ে আমাদের 0011 এক্সেস করে 3 যোগ করব, 0011, তারপর আবার 0011।
তো আমরা যদি এটাকে হিসাব করি আমাদের কত আসে, এই দুইটাকে যোগ করলে 0 আর 1 1, 1 আর 1 10 শূন্য হাতে হলো 1 1 0। তারপর হচ্ছে 1 1 আর 1 10 শূন্য হাতে হলো 1 1 আর 1 10 শূন্য হাতে রইল 1 1 আর 0 1। তারপরে 1 1 1 0। এই হচ্ছে আমাদের x3। ওকে, এবার আমরা একটা স্পেশাল নাম্বার দেখি। এটা x3 তে কনভার্ট হয়ে গেল 0 1 1 1। আমি একটু মিলিয়ে নিচ্ছি 1 0 0 1 0 1 0 1। এবার একটা স্পেশাল নাম্বার নিব। মনে করুন যে আমি নিলাম 27 10। তো এটাকে স্পেশাল এই জন্য বললাম, দেখুন সাথে সাথে 3 যোগ করলে কিন্তু 10 হয়ে যায়। তো এই জায়গাটা আমাদেরকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তো আমরা যেহেতু x3 করলে এটা 10 হয়ে যায়, তো আমরা একটু দেখি 2 এর কারেসপন্ডিং নাম্বারটা কত। 2 এর কারেসপন্ডিং নাম্বারটা হচ্ছে আমাদের 0, বিসিডি নাম্বারটা 0 0 1 0, তাই না? আর 7 এ কত 8421, 4 2 6 আর 1 7, মানে হচ্ছে 0 1 1 1 0 1 1 1। দেন হচ্ছে এটার সাথে তাহলে যোগ দিতে হবে আমাদের প্রতি 4 বিটে 0 0 1 1 করে যোগ দিতে হবে। আবার এই 4 বিটের জন্য আমাদের 0 0 1 1 যোগ দিতে হবে। তো আমরা এটাকে যোগ দেই। তাহলে 1 আর 1 10 0 হাতে হলো 1 1 আর 1 10 আর 1 11 1 হাতে হলো 1 1 আর 1 10 0 হাতে হলো 1 1 1 1 আর 1 10 0 হাতে হলো 1 1 আর 0 1। তারপরে হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের কারেসপন্ডিং x3 কোড। আর এটাকে যদি এখান থেকে আমরা একটু ডেসিমেলে কনভার্ট করি, জাস্ট একটু জিনিসগুলো বোঝার জন্য, তাহলে আমাদের দেখুন 0 1 0 1 আর হচ্ছে 1 0 1 0, তাহলে 8 4 2 1, 8 আর 2 কিন্তু 10 হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু এইভাবেই কিন্তু আমাদের আসছে। বাট আমাদের এটা ওকে, কারণ হচ্ছে x3 কোড, তো এটা আমাদের বেসিক্যালি এরকম বাইনারি নাম্বারের মতো আমাদের কনভার্ট হয়। তো এই রেজাল্টটাই আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। তো আমরা মোটামুটি, আচ্ছা আরেকটা নাম্বার দেখি। এবার আমরা মনে করি একটা বাইনারি নাম্বার থেকে আমি মনে করেন যে x3 তে কনভার্ট করতে চাই। তাহলে মনে করুন নাম্বারটা হচ্ছে 1101, তারপর হচ্ছে 0111। তো ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ডেসিমেলে আছে, তাহলে ডেসিমেল থেকে আমাদের x3 তে কনভার্ট করতে হবে। তাহলে ফার্স্ট কাজ আমাদের দশমিক করতে হবে। দশমিক করতে হলে আমাদের নিশ্চয়ই এখানে মার্কিং করতে হবে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। 0 1 2 3 4 5 6, আগে দশমিক নাম্বারে আমাদের দেখতে হবে। তারপরে আমাদের দেখুন 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1, যেগুলোতে 1 আছে সেই ডিজিটগুলো শুধু নেব। 2 টু দি পাওয়ার 6 যোগ 2 টু দি পাওয়ার 5, তারপরে 4 এ নাই, 4 এ 0 যেহেতু, তাই 2 টু দি পাওয়ার 3, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 0, এত 10। আমরা ডেসিমেলে কনভার্ট করতেছি, তাহলে এটা আমাদের দেখুন আসতেছে, হোয়ার ইজ মাই ক্যালকুলেটর, 2 to the power 6 plus 2 to the power 6 plus 2 to the power 5, sorry, 2 to the power 6 plus 2 to the power 5 plus 2 cube plus 2 to the power 1 plus 2 to the power 0, মানে 1, মানে আমাদের আসতেছে 107 আসতেছে 107 10। তাহলে এখন কারেসপন্ডিং আগে বিসিডি তে কনভার্ট করব এটাকে। বিসিডি তে কনভার্ট করলে দেখুন 1 হচ্ছে আমাদের 0 0 0 0 0 1, তাই না? 1 হচ্ছে আমাদের 0 0 0 1, দেন হচ্ছে 0 আছে, 0 মানে 4টা 0, দেন 7 আছে, 7 মানে 8 4 2 1, 0 1 1 1, তাই না? তাহলে এর সাথে এক্সট্রা যোগ দিতে হবে আমাদের প্রতি 4 বিটের জন্য 0 0 1 1, x3 0 0 1 1, দেন 0 0 1 1। তাহলে এগুলো যোগ করলে আমাদের x3 কোডটা পেয়ে যাবো। 1 আর 1 10 0 হাতে হলো 1, 1 আর 1 10 আর 1 11 1 হাতে হলো 1, 1 আর 1 10 0 হাতে হলো 1, 1 আর 0 1, তারপর 1 1 0 0, দেন আবার 1 আর 1 10 0 হাতে হলো 1, 1 আর 1 10 0 হাতে হলো 1 1 0। হয়ে গেল আমাদের x3 তে কনভার্ট করা। তো এই ছিল মোটামুটি আমাদের ডেসিমেল থেকে আমাদের কিসে কনভার্ট করা, x3 তে কনভার্ট করার বিস্তারিত ক্লাস। যদিও একটা বাইনারি থেকে x3 তে কনভার্ট করেছি। তো
যে কোনো বেস দেওয়া থাক, আপনারা এখন নাম্বার সিস্টেমে সবকিছুই জানেন, আপনারা কিন্তু কনভার্ট করে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।